কাল রাগের মাথায় দুটো কথা বলেছো সে আলাদা, আমিও তো কাল রাগের মাথায় দুটো কথা বলেছি, কিন্তু অন্যায় কাজ কি করেছি বলো তো দেখি। না অন্যায় বলছি না, তবে কি জানিস মা, আমরা বড্ড ছোট মানুষ রে মা, বড্ড খাটো মানুষ। আমাদের জীবনের পুঁজিখানা না এই হাতের মুঠে ধরার মতো অল্প, বুঝলি? বড্ড ভয় হয় রে মা, আমরা না ওই কোনো মতে মাথা কানা গুজে বাঁচি, তাই তো বড্ড ভয় হয় জানান দিতে। এই যে তুই কাণ্ডখানা করলি, আমি তো নিজে মনে মনে জানি যে একদম উচিত কাজ হয়েছে, একদম ঠিক কাজ করেছিস, কিন্তু ওই যে গোটা গায়ে সকলি বলল কাণ্ডটা ভুবনের মেয়ে করেছে, গোটা গায়ে নজর তখন আমার এই কুঁড়েটা এসে পড়লো। আমার ভয় হয় রে মা, তো সৌরবাড়ির লোক তো দেখবে, তারা যদি রাগারাগি করে, তারা যদি বলে যে ঘরের বউয়ের আগ বেড়ে কথা বলার কি আছে, যদি জামাই বাবা সিংহের ভালো না লাগে, যদি এনে আবার তোরে শাস্তি দেয় ওরা, তখন যে কি হবে এই ভেবেই তো সারা হয় আমি আর তোর মা। কি বললো না বললো তা নিয়ে তুমি রাগ করছো? তুমি তো জানো মায়ের বয়স হয়েছে, আর কি বলতে কি না বলে ফেলে। ইদানিং মা একটু সিনাইল হয়ে পড়েছে। কিছু সিনাইল হয়নি গো, দিব্যি ঠিকঠাক আছে। আর মা তো শুধু একা নয়, আর আমার নিজের মেয়ে অনু, সেও তো একেবারে লাজু 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 করে অস্থির। ইদানিং দেখছি বলরাম, কিঙ্কিনি সবাই, ওরা সবাই একেবারে লাজু 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 করে অস্থির। আচ্ছা, মেয়েটা তো বেশ কিছুদিন হলো চলে গেছে, আবার ওর কথা কেন উঠছে? নাকি কি দেশোদ্ধার করেছে, নিজের গ্রামে কোন একটা মেয়ের বিয়ে আটকে একেবারে হিরোইন হয়ে গেছে গ্রামের মধ্যে। আবার সেই সমস্ত খবর বেরিয়েছে কাগজে, ছবিও ছাপা হয়েছে। আরে বাবা, সে তো ভালো কাজই করেছে নাকি? ও তাই তো ভালো কাজ করেছে। তা তুমি একটা কাজ করো, ওর এই ভালো কাজটা সেলিব্রেট করার জন্য তুমি বরঞ্চ একটা পার্টি থ্রো করে দাও। না, নিজে তো সবার আভাব সেরকমই। তুমি ছুটির দিনে সেজেগুজে কোথায় বেরোচ্ছ? অফিসের মিটিং আছে, বাইরে থেকে ডেলিগেটরা আসছে। কৃষ্ণর সাথে দেখা হয়েছে তোমার সকাল থেকে? কই না তো। কেন, ও কি বাড়িতে নেই নাকি? না, নেই। তোমার ছেলে বাড়িতে নেই, কোথায় গেছে কাউকে কিছু বলেও যায়নি। শুধু অনুকে ঘুম থেকে তুলে বলে গেছে যে ও বেরোচ্ছে, ওর ফিরতে সন্ধে হবে। দেখো, আমি তোমাকে একটা কথা বলছি, ওই যে শ্রেয়সী মেয়েটা যাকে দেখতে গেছিলাম, ওকে না আমার খুব পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট বাড়ির সবার ওকে খুব পছন্দ হয়েছে। তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ ওদেরকে হ্যাঁ বলে দাও, আর তারপর একটা ডেট ফাইনালাইজ করো, এবং সেটা আজকের মধ্যেই। কিসের ডেট? কিসের ডেট মানেটা কি? কৃষ্ণর বিয়ের ডেট। এতে কৃষ্ণ রাজি হবে? ও নিজের থেকে রাজি হবে না, ওই মেয়েটার মোহে ও ছুটছে। শোনো, আমাদের একটা কাজ করতে হবে, একটা ডেট ফাইনালাইজ করে ওকে জানিয়ে দিতে হবে যে অমুক তারিখে তোমার বিয়ে, ব্যাস। তারপর ও যদি বেঁকে বসে? না, বসবে না। আর বেঁকে বসা থেকে কি করে সোজা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আমি না এটা বেশ ভালো মতো বুঝতে পারছি। জোর করে হলেও কিছু স্টেপ আমাকে নিতেই হবে, তা না হলে এই যে ট্র্যাপটা। শুধু আমার সময় নষ্ট করলো, কোন পাজিটা আমার দরজায় করা নাড়লো, সে হাতের কাছে আসলে না আচ্ছা শিক্ষা দিতুম। এই যে আমার পরে বাদ চাটলে সে চিরকাল মুখ্য থাকবি বলে দিলুম, কোন পরীক্ষা পাস করবি না। আর যদি আরেকবার আমার দরজায় কড়া নাড়িয়েছিস, তোর একদিন কি আমার একদিন।
মুখ করে পড়ছে, বেরোলেই তো দেখতে পাবে। কেউ একটা শট করে সরে গেল মনে হলো না? আরে বাস, চোর নাকি? দরজা খুলে 1 মিনিট বেরিয়েছে কি বেরোয়নি, আর বাচ্চা তো অমনি এসে ঢুকে পড়েছে। কত বড় সাহস! চাপ বাবা, কি হলো? বাইরে সব চুপচাপ হয়ে গেল কেন? লাজু কিছু বুঝতে পারেনি তো? ওর পড়ার আওয়াজ তো আর আসছে না। না, চোরটাকে বুঝতে দেওয়া যাবে না যে আমি ওর আশাটা টের পেয়ে গেছি। ওটাকে খপাত করে ধরার একটা মতলব করতে হবে। কি করি এবার? তোকে বললাম তো হুশ করে, কে জানে মাথায় কি ভর করলো। এখন বেরোনো তো ঝামেলা। তড়িৎ প্রবাহের চুম্বকীয় বলতে কি বোঝো? তড়িৎ প্রবাহের চুম্বকীয় কোনো পরিবাহীর ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে একটি চুম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। একে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া বলে। তড়িৎ প্রবাহের চুম্বকীয় বলতে কি বোঝো?